আসসালামু আলাইকুম। হাই।
কি করছো বলো? কি করছো সবাই? मैं अच्छी हूँ। तुम लोग कैसे हो? Se kursiyor şahane. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا له ما في السماوات من ذا الذي يشفع عنده إلا بإذنه لا يحيط إلا بما شاء وسع كرسيه السماوات والأرض لا يؤوده حفظهما قل الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد لا إله إلا الله আচ্ছা 11 জন আছো এখানে। আমি দোয়া কুনুতটা করে পাঠ করে শোনাচ্ছি তোমাদের। আচ্ছা 8 জন আছো, ঠিক আছে? সবাই এক এক করে চলে যাচ্ছ। দোয়া কুনুত আমি পাঠ করে শোনাচ্ছি, যার যার ভালো লাগবে কিন্তু একটা করে লাইক করবে, দেখি কজন লাইক করো, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আটজন আছো এখন, দেখি কজন যায়। কজন লাইক করে দেখছি।
5 জন আছো, ঠিক আছে? দোয়া করতে আমি পাঠ করে শোনাচ্ছি, ঠিক আছে? যার যার ভালো লাগবে লাইক করবে, দেখি কজন লাইক করো 5 জনের মধ্যে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। 13 জন আছো, দেখি কে কে কজন কজন লাইক করো দেখি। মানে এখন লাইক করছি ওই জন্য মানে এক্সপেকটেশনটা আলাদা, অন্যরকম অন্য কিছু এক্সপেক্ট করছো, কিন্তু আমি দোয়া কুনুত করে পাঠ করে শোনালাম, দেখি কজন কজন লাইক করো। আচ্ছা 17 জন, আমারও করছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ولا يؤوده حفظهما وهو العلي العظيم। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। بسم الله الرحمن الرحيم। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কী করছো সবাই? ডিনার হয়ে গেছে সবার, প্রশ্নটা করা বেকার, কারণ এখন অনেক রাত, সময় তো ডিনার হয়ে যাওয়ারই কথা, তাই না? আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই, আর কি করছো? এত রাতে কেউ ঘুমাওনি কেন? কি করছো সবাই? কজন মেয়ে আছো কমেন্ট করো তো। কতজন মেয়ে দেখছো কমেন্ট করো। আচ্ছা ছাড়ো, কতজন ছেলে দেখছো কমেন্ট করো দেখি একটা করে। হাই লিখো। মেয়ে বন্ধু কেন আসে না ভাই? লাইভ করলে একটা মেয়ে বন্ধু পাই না কেন? ভালো লাগে। কতজন ছেলে আছো কমেন্ট করো একটা করে দেখি। আর ডান দিকে গিয়ে 3 ডট আছে, ওখানে একটা করে লাইক করে দাও। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও সবাই। হ্যালো বন্ধুরা, কী করছো সবাই? সকালে কী করছো? সব ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে? যারা যারা এখনো লাইক করনি দেখো, ডান ডান দিকে দেখো, রাইট সাইডে দেখো 3 ডট আছে। রাইট সাইডে 3 ডট আছে, দেখো ওখানে গিয়ে একটা করে লাইক করে দাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা এখনো সাবস্ক্রাইব করোনি। আনসাবস্ক্রাইবার কতজন আছো আমাদেরকে কমেন্ট করো। হাই লিখো, হাই লিখো একটা করে। 17 জন দেখছো তো, ডান দিকে দেখো 3 ডট আছে, ওখানে একটা করে গিয়ে লাইক করে দাও। হ্যালো। হাই বন্ধুরা, কেমন আছো বলো? এত রাতে লাইভে আসার কারণ হচ্ছে, সারাদিন দেখো কাজ কাম সামলাই, সংসার সামলাই, বাচ্চা আছে দুটো, দুটো বাচ্চা সামলাই, সময় হয়ে ওঠে না, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু লাইভটা করা। যাদের বাজে মন্তব্য আছে কিন্তু তারা লাইভটা নাও দেখতে পারো, স্কিপ করতে পারো। যারা বাজে মন্তব্য করতে চাইছো কিন্তু স্কিপ করে বেরিয়ে যেতে পারো, কারণ ইউটিউবটা হচ্ছে বাজে প্ল্যাটফর্ম নয়, বাজে সাই নয়, ঠিক আছে? তারা স্কিপ করে প্লিজ বেরিয়ে যাও। একটা মেয়ে লাইভ করছে মানে খারাপ কিছু নয়, লাইভ করছে মানে হ্যাঁ মেয়েটা খুব খারাপ বা কিছু খারাপ কিছু দেখলে তখন খারাপ মন্তব্য করলে ঠিক আছে। সারাদিন সময় পাই না বলে ওই জন্য রাত্রে করা। দুটো বাচ্চা আছে, তাদের সামলানো, স্কুল আছে,
পড়াশোনা আছে, আমি পড়াই তাদেরকে, টিউশন দিইনি, সংসারের কাজকাম সামলে সব সামলে সারাদিন সময় হয়ে ওঠে না, ঠিক আছে? সেই জন্য কিন্তু এখন লাইকটা করা। তো যাদের যাদের ভালো লাগবে ডান দিকে দেখো 3 ডট আছে, ওখানে গিয়ে একটা করে লাইক করে আসো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করোনি এখনও তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। যারা ভিডিও দেখোনি দেখো, ভিডিও দেখো, ইসলামিক ভিডিও বানাই দেখো। আর অন্যান্য লাইভগুলো ভিডিও দেখতে পারো। আমার 2টো বাচ্চা আছে, দেখতেই পারো ওখানে। বাজে মন্তব্য প্লিজ করো না, ঠিক আছে? ভালো লাগে না। ভালোভাবে কথা বলো। কারণ তোমরাও কিন্তু কে কে দেখছো, ছেলে অথবা মেয়ে, আমি কিন্তু কিছু জানি না, কেউ সেরকমভাবে কমেন্ট করেনি। তবে কটা কমেন্ট করেছে ছেলেরাই কমেন্ট করছে। আমিও চাই যে মেয়ে বন্ধু হোক, ঠিক আছে? তো মেয়েরা বেশি লাইভে তো খুব একটা আসেও না, টুকটাক করে আসে, তো কথা টথা বলে ভালো লাগে। তোমরাও দেখো অন্য কোথাও ছেলে হয়তো অথবা মেয়ে, আর আমিও অন্য কোথাও মেয়ে, পরিচয় হলে একটা ভালো লাগেই আর কি। কথাবার্তা হলে, পরিচয় হলে, পরিচিত হলে একটু ভালো লাগে, ব্যাস, এনাফ, এর থেকে আর কিছু না। তো যারা কিন্তু খারাপ মনে করছো এখনও, তারা কিন্তু বেরিয়ে যেতে পারো, অসুবিধা নেই। আর যাদের ভালো লাগছে, ফ্রেন্ডশিপ করতে চাও, তারা সাবস্ক্রাইব করে নাও প্লিজ। তোমাদের পরিবারের একজন বানিয়ে নাও, কারণ আমারও ফ্যামিলি আছে, আমারও 2টো বাচ্চা, হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি সবাই আছে, আমি ঘরের বউ, ঠিক আছে? যাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করে তোমাদের পরিবারের একজন করে নাও, বোন অথবা দিদি। আর রেগুলার আমার ভিডিও দেখো। একটা কথা বলবো, মানে কমেন্টগুলো এক এক সময় পড়ে খুব খারাপ লাগে। কী বলো তো, মানে আমি বলতে বাধ্য হচ্ছি, মানে হিন্দু বা খ্রিস্টান মানে মুসলিম ধর্ম থেকে অন্যান্য ধর্মের যে মানুষরা আছে, ছেলেরা আছে, তাদের তুলনায় কিন্তু ইসলাম ধর্মের ছেলেরা কিন্তু বেশি বাজে বাজে কমেন্ট করছে। দেখো বন্ধুরা, তুমি যে এফ আর রিফাত যে কমেন্টগুলো করেছো, কী বলো তো, মানে যারা যারা দেখছে তোমাকেই কিন্তু খারাপ বলবে, আমার কিন্তু কোনো খারাপ কি কেউ কিছু দেখছে না? ভালো লাগলে ভাই স্কিপ করে বেরিয়ে যাও, স্কিপ করে বেরিয়ে যাও, অন্য অন্য সাইডে চলে যাও, ঠিক আছে? বারবার আমি বলছি, এখানে এসে উল্টোপাল্টা কমেন্ট করো না। তোমার কমেন্ট কিন্তু 20 জন আছে, আর তোমাকে বাদ দিয়ে 19 জন কিন্তু তোমার কমেন্ট পড়ছে, ঠিক আছে? তোমার খারাপটা তোমাকেই বলবে। বারবার বলছি, যাদের ভালো লাগবে না, যাদের অন্য কিছু মন্তব্য আছে, তারা কিন্তু বেরিয়ে যেতে পারো, স্কিপ করতে পারো। বারবার আমি বলছি, এত রাতে আমি লাইভ করছি, মানে একটা বাড়ির বউ অথবা মেয়ে খারাপ হতে পারে, এটা কোনো কথা না। এরা লাইভটা কিসের জন্য মানুষ করে তোমরা কি জানো? জানো না। যারা ইউটিউব করে তারাই শুধু জানে, বড় ক্রিয়েটার অথবা ছোট, কারণ একটা ওয়াচ টাইম থাকে, সেটাকে কমপ্লিট করার জন্য, ঠিক আছে? যেটা সত্যি কথা, ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য। আর নতুন নতুন বন্ধু হয়, ছেলে বলে মেয়ে বন্ধুও তো হতে পারে। মেয়ের কথাই বলছি, আমার বন্ধু কি, হাজব্যান্ড আছে, আমার ভরপুর সংসার ছিল আর কি। মেয়ে বন্ধুই হোক, লাইভে এসে মেয়ে বন্ধু জয়েন করুক, মেয়ে বন্ধুই হোক, ওটাই ভালো, ছেলে বন্ধু নয়। আর শুধু ওয়াচ টাইমটাকে শুধু কমপ্লিট করার জন্য কিন্তু সবাই লাইভ করে, একদম যেটা সত্যি কথা একদম। সেই জন্য কিন্তু ছোট বড় ক্রিয়েটার সবাই লাইভটা করে আর কি, খালি ওয়াচ টাইমটাকে কমপ্লিট করার জন্য। আর নতুন বন্ধু হলে ভালো লাগে, আর তাদের ওখানকার কথা হয়তো বললো, তাদের যেখানে থাকে পরিবেশের কথা হয়তো বললো, নিজের কথা বললো, গল্প করলো, এটা ভালো লাগে ভাই, আর কিছু।
অন্যান্য দিদিদের আমি লাইভ দেখি, ঠিক আছে? তো তাদেরও কিন্তু ওই মেয়েরা মোটামুটি দেখেছি, মেয়েরা লাইভ করলেই ছেলেরা গিয়ে উল্টোপাল্টা বাজে বাজে কমেন্ট করবে। কেন ভাই, কেন করো ওরকম? তোমাদের, তোমরাও তো বড় হয়েছো, তোমাদের ঘরে মা আছে, বোন আছে, মেয়ে আছে, সবাই তো আছে। আর অনেকেই ওই যে ব্লগেই তো দেখছি, ব্লগ কী বলছে, বিশাল দীপাল দীপ দীপলা বিশাল দীপলা ব্লগ, হাই, সেও একটা একটা কী কমেন্ট করেছে, আই উন্না সেই ওর বীজ কী ভাই, আর পড়তে পারছি না, মানে এমন কমেন্ট করেছে এইসব বলবো না আমি, ঠিক আছে, বলছি না, কিন্তু তুমি তুমি তো ব্লগ করছো, তোমার 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 লাইভ করতে হয়, তুমি তো জানো ব্যাপারটা, তো তোমরা জানো। তোমার অনেকেরই ঘরের হয়তো বোন করছে, হয়তো মানে বউ করছে, অনেকেই করে, ইউটিউব করে, করে না, হ্যাঁ কি না, তারাও তো লাইভ করছে, তা খারাপ কী আছে ভাই? কেন বাজে কমেন্ট করো, কী পাও? যাদের না ভালো লাগবে স্কিপ করতে পারো, যাদের ভালো লাগবে তো থাকো, আর কথা বলতে হলে কমেন্ট করো, তবে খারাপ কমেন্ট করো না প্লিজ, ভালো কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। আর সবাইকে বলবো, ডান দিকে দেখো থ্রি ডট আছে, সেখানে গিয়ে একটা করে লাইক করে দাও। আর যাদের ফ্রেন্ড করতে ইচ্ছে করবে তা কমেন্ট করো, এখানে ভালো কমেন্ট করবে প্লিজ, খারাপ নয়, আগে থেকে বলে দিলাম আমি। লাইভে আসলেই সব এইসব কমেন্ট কেন? ভালো কথা বলা যায় না? ভালো কথা আসে না নাকি? তো কমেন্ট করো সবাই। দেখো ডান দিকে থ্রি থ্রি ডট আছে, ওখানে গিয়ে সবাই কিন্তু একটা করে লাইক করে দাও। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিও দেখে ভালো লাগে চ্যানেলে যাও, গিয়ে দেখো ভিডিও, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।
কমেন্ট করো ফ্রেন্ড। ফ্রেন্ড হাই। আসসালামু আলাইকুম, সবাই উত্তর দাও। সালামের উত্তরটা দাও কমেন্ট করে। সবাই তো মনে মনে দিচ্ছ, কিন্তু আমি তো শুনতে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। কমেন্ট করে জানাও। অনেকবার সালাম দিয়েছি, অনেকবার সালাম দিয়েছি। 21 জন আছে, একটাও কিন্তু উত্তর আসেনি। কমেন্ট করো। সালামের উত্তরটা দাও। দেখো ভাই, 25 জন দেখছে, একজনে কিন্তু সালামের উত্তর দিল না। কমেন্ট করো, কমেন্ট করো, উত্তর দিচ্ছি। হ্যালো। সতেরো জন আছে, ডান দিকে দেখো 3 ডট আছে, ওখানে গিয়ে সবাই একটা করে কিন্তু লাইক করে দাও। মিনিমাম 5 জন তো দাও। 17 জন আছো। আসসালামু আলাইকুম। যারা জয়েন করলে তারা কোথা থেকে জয়েন করলে আর কোথা থেকে লাইভটা দেখছো, প্লিজ কমেন্ট করো। কমেন্ট করে জানাও। হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যালো।
হ্যালো। কমেন্ট করো, লিখতে দিচ্ছি, কমেন্ট করো। কমেন্ট করো, অন্যান্য ফ্রেন্ডরা যারা আছো কমেন্ট করো, রিপ্লাই দিচ্ছি। আসসালামু আলাইকুম। কোথা থেকে লাইভটা জয়েন করেছো বন্ধুরা, প্লিজ কমেন্ট করো। আর প্রশ্ন করো, উত্তর দিচ্ছি, রিপ্লাই করছি। আচ্ছা, ইন্ডিয়া থেকে কজন দেখছো? ইন্ডিয়া থেকে কতজন দেখছো লাইভটা? আর আমার এই কমেন্টগুলো দেখে মনে হচ্ছে বাংলাদেশ থেকেও কমেন্ট করছো, কমেন্টগুলো বাংলাদেশ থেকেও আসছে। তো কতজন ইন্ডিয়ান আছো আর বাংলাদেশি কতজন আছো? ইন্ডিয়ান কতজন? হাই লেখো একটা করে। আর বাংলাদেশি আছো যারা, তারা হ্যালো লেখো দেখি। সবাই দেখো, ডান দিকে 3 ডট আছে, ওখানে গিয়ে একটা করে লাইক করে দাও।
হ্যালো, আসাদুল ইসলাম এমডি, আলামিন হাসান, হ্যালো হ্যালো। আচ্ছা, বাংলাদেশি। আচ্ছা, তো বলো বাংলাদেশের খবর কেমন? ওখানে সব ঠিকঠাক তো? আর গরম কেমন, আর বৃষ্টি ওয়েদার বা কেমন? আচ্ছা, বাংলাদেশের আম, কোন গ্রাম, গ্রাম অথবা শহর, কিছু তো হবে। বাংলাদেশের কোন জায়গা? দিনাজপুরে। বাংলাদেশে দিনাজপুর। নাটোর। খুলনা, খুলনা তারপর বরিশাল, এগুলো এই সব গ্রাম, গ্রাম এলাকা তো, এখানে কারোর বাড়ি নেই। খুলনা প্রপার গ্রাম তো ওটা বাংলাদেশে, তাই না? ঠিক বললাম তো? গ্রাম নয়, খুলনা গ্রাম নয়। আমার কথা শুনে কি মনে হচ্ছে আমার বাড়ি কোথায় হতে পারে, বাংলাদেশ না ইন্ডিয়া? রাজশাহী। রাজশাহী। তো বাংলাদেশ আমার সত্যি খুব ভালো লাগে, কিন্তু মানুষজন কেন এরকম ভাই, এরকম এরকম কমেন্ট করছে? আমি তো আশা করি না ভালো কমেন্ট করবো, এটাই আশা করি। বাংলাদেশ, এমডি আলামিন হাসান, বাংলাদেশ। তো আমি বুঝতেই পারলাম, তো নামটা দেখে মনে হচ্ছে বাংলাদেশি হবে, ওই জন্য জিজ্ঞাসা করছি যে কোন গ্রাম থেকে, কোন গ্রাম থেকে লাইভটা দেখছো। আমার ওখানে একটা আত্মীয় আছে। আত্মীয় আছে এখানে এসে, ওরা প্রায় 1-1.5 বছর মতো ছিল। হ্যাঁ, আমি ইন্ডিয়ান। আসাদুল ইসলাম বলছে, আমি তাহলে গেলাম কেন ভাই? তুমি গেলে কেন? আমি ইন্ডিয়ান বলে তুমি গেলে মানে? না, আমি ইন্ডিয়ান, বাংলাদেশি নই। কথা শুনে কি মনে হচ্ছে? বাংলাদেশের কথা তো টান আলাদা, বাংলাদেশের কথা শুনলে তো বোঝা যায়। কতজন ইন্ডিয়ান দেখছো ভাই? হাই লেখো।
উম, আসাদুল ইসলাম বলছে তাহলে থাকো জায়গা। কেন, বাংলাদেশি হলে তবে কথা বলতে, ইন্ডিয়ান বলে কথা বলছো না? মানে ইন্ডিয়ান মেয়ে পছন্দ নয় তাই তো, ফ্রেন্ড করবে না তাই তো? ঠিক আছে, যাও ঘুমিয়ে পড়ো আস্তে করে। এমডি বুলবুল সাইক, আমি বাংলাদেশের খুলনা থেকে। তুমি কোথা থেকে? আমি ইন্ডিয়া থেকে ভাই। আহ, আচ্ছা, আসাদুল ইসলাম বলছে লাইক দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আসাদুল ইসলাম জি, হুম, থ্যাংক ইউ সো মাচ লাইক করেছো বলে। আসাদুল ইসলাম ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই ভালো থেকো, দোয়া করো আমাদের জন্য, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম। রাত একটার বেশি হয়ে গিয়েছে। হ্যাঁ, আসাদুল ইসলাম, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছি, দোয়া করছি। বুঝতে পারছো না মুসলিম কি হিন্দু? এই হিন্দু হলে তাহলে সালাম দিত। আচ্ছা, সালাম নয় দিত, কিন্তু দোয়া করতো নাকি? অবশ্যই মুসলিম। এমনি বা বুলবুল সাইক বলছে ভাষাটা মনে হচ্ছে বাংলাদেশি। দেখো ভাই, বাংলাদেশি ভাষা হালকা আমার হতেই পারে, কারণ আমার মা বাংলাদেশি। আব্বা এখানে, আব্বা ইন্ডিয়ান আর মা বাংলাদেশি। আসাদুল ইসলাম, আল্লাহ মাফ করবেন। সবাইকে মাফ করে দিলাম, যাও। আর ভালো থাকো। আর যদি ভালো লাগে বোন, বোনটাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। এমডি বুলবুল সাইক বলছে ইন্ডিয়ায় কোথায় থাকো? বেহালা। আচ্ছা, সবাইকে মাফ করে দিলাম। আসাদুল ইসলাম বলছে সরি আপু। ঠিক আছে, নিজের ভুল বুঝতে পেরেছো, ব্যাস, এর থেকে আর বড় কিছু হয় না। আর আমি তোমাদের সঙ্গে সেরকমভাবে কিছু বলিনি, আর তোমরা যা বলেছো বলেছো, ঠিক আছে। ভালো থেকো, সবাই ভালো থেকো, পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা করো। ও শেখ, ও আচ্ছা, আচ্ছা আচ্ছা। এই আমার ছেলে উঠে গিয়েছে, আমিও আছি এবারে, কাঁদছে। কাল কয়টায় আসবেন? ভাষাগুলো ভালো লাগে বেশ তোমাদের বাংলাদেশে। সম্ভবত 9টা, সন্ধ্যা 9টা টটা হবে, তখন ছেলেগুলোকে দেখতে পাবে, দুটো ছেলে আছে, দেখতে পাবে, সব দুষ্টুমি করবে, বদমাইশি করে খুব। ওই একজন উঠে পড়েছে, কাঁদছে। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম। এখনও 21 জন দেখছো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আর সবাই যদি ভালো লাগে তো প্লিজ একটা করে লাইক করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করো আমাদের জন্য।
জ্বর এসছে মা? জল করতে দিয়ে দিই একটু। এই তো